হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পিথি স্টোরি হাউস। এই চ্যানেলে আপনি পাবেন বাংলা ভাষায় সবচেয়ে ভয়ঙ্কর, রোমাঞ্চকর এবং মনোমুগ্ধকর ভূতের গল্প। আমরা আপনাকে নিয়ে যাব এক ভিন্ন জগতে, যেখানে ছায়া আর অন্ধকারে লুকিয়ে থাকে অতিপ্রাকৃত কাহিনী। এখানে পাবেন ভৌতিক স্থান, পুরনো মিথ এবং বাস্তব জীবনে অভিজ্ঞতার গল্প, যা আপনার রক্ত হিম করে দেবে। নতুন নতুন ভূতের গল্পের জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা অলে সিলেক্ট করে নিন, কারণ এখানে এইরকম ভূতের গল্প সবসময় আসতে থাকবে। তো বেসিক্যালি বন্ধুরা, আজকের গল্পটা হচ্ছে জাপানে একটি সত্যি করে ঘটে যাওয়া একটি ভৌতিক কাহিনী নিয়ে। জাপানে আপনারা জানেন ভূতের কাহিনীর জন্য বিশাল বিখ্যাত, কিন্তু এইটা একটা সত্যি ভৌতিক ঘটনা। তো বেশি কথা না বলে আপনারা তো অনেক ধৈর্য করে বসে আছেন আমি জানি, কিন্তু বেশি না কথা বলে আজকের ঘটনার দিকে যাওয়া যাক। জাপানে ভূতের গল্পের জন্য বিখ্যাত এবং তাদের লোককাহিনী ও ভূতের কাহিনীগুলি বিশ্বব্যাপী পরিচিত। এখানে একটি বাস্তব ভিত্তিক ভূতের গল্প শেয়ার করছি, যা জাপানে এক ভয়াবহ দুর্ঘটনা নিয়ে। কোবিনাশি হোটেল। জাপানে হোকাইডো প্রদেশে অবস্থিত একটি পুরনো হোটেল রয়েছে, যা স্থানীয়দের কাছে কোবিনাশি হোটেল নামে পরিচিত। এই হোটেলটি তার অদ্ভুত ঘটনা ও ভূতের গল্পের জন্য ব্যাপক পরিচিত। 1980 সালে কথা, এক পরিবারের সদস্যদের নিয়ে একটি পর্যটন সফরের জন্য হোকাইডো আসেন। তারা কোবিনাশি হোটেলে থাকার জন্য বুকিং করলেন। হোটেলটি পুরনো ও বেশ বড় এবং একটি একটি প্রাচীন শহরের অংশ ছিল, যা ভ্রমণকারীদের জন্য জনপ্রিয় ছিল। পরিবারটি প্রথম রাতেই অদ্ভুত ঘটনা লক্ষ্য করে। রাতে ঘুমানোর সময় তারা শুনতে পেল কণ্ঠস্বর, বাঁচাও বাঁচাও। শব্দগুলি ঘরের ভেতর থেকে আসছিল। পরিবারের সদস্যরা প্রথমে ভাবল এটা হয়তো অন্য অতিথিদের শব্দ, কিন্তু রাত বাড়ার সাথে সাথে শব্দগুলো আরও স্পষ্ট ও ভয়ঙ্কর হয়ে উঠল। দ্বিতীয় রাতে, মানে তার পরের দিন রাতে, পরিবারের ছোট ছেলে টোমো, মানে পরিবারের একটা ছোট ছেলে ছিল, তার নাম টোমো ছিল, একটি পুরনো টেলিভিশনের সামনে বসেছিল। টেলিভিশন মানে যারা আপনারা অনেকেই জানেন, টিভির সামনে বসেছিল। হঠাৎ করে টেলিভিশনটির চ্যানেলটি পরিবর্তন হতে লাগলো এবং একটি অদ্ভুত চিত্র দেখা গেল, যা একটি অন্ধকার রুমের দৃশ্য ছিল। তুমো ভীত হয়ে গেল। অবভিয়াসলি বন্ধুরা ভীত হবে, কারণ একটা বাচ্চা ছেলে চোখের সামনে এই সব ঘটনা ঘটলে অবশ্যই সে ভীত হবেই। তো দেখা যাক তো ভীত হয়ে বাড়ি সদস্যদের জানালেন। তারা গিয়ে দেখতে পায় যে টেলিভিশনটি একেবারে অদ্ভুতভাবে চলছিল। পরিবারটি হোটেল কর্তৃপক্ষের সাথে আলোচনা করল। একজন পুরনো কর্মচারী জানালেন যে বহু বছর আগে হোটেলটিতে এক গর্ভবতী নারীর আত্মহত্যা করেছিলেন। তার স্বামী এবং সন্তানরা তার আত্মহত্যার জন্য দায়ী ছিলেন এবং তার স্বামী এবং তার সন্তানেরা। তার আত্মা এখন হোটেলটিতে ঘুরে বেড়ায়। গর্ভবতী নারীর আত্মা তার সন্তান ও স্বামীর প্রতিশোধ নিতে এসেছে বলে সেখানকার হোটেলবাসীরা মনে করেন। পরিবারটি হোটেলের কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী স্থানীয় এক তান্ত্রিককে ডাকলেন। তান্ত্রিক হোটেলের বিভিন্ন স্থানে পুজো ও মন্ত্রপাঠ করতে লাগলেন, যাতে গর্ভবতী নারীর আত্মা শান্তি পাওয়া যায়। পুজোর পর থেকে হোটেলটিতে পুরনো ভূতের উপস্থিতি কমে যেতে শুরু করলো। পুজো ও মন্ত্রপাঠের পর থেকে কোবিনাশি হোটেল থেকে ভূতের ঘটনা অনেকটাই কমে গিয়েছিল। পরিবারটি তাদের ভ্রমণ শেষ করে চলে গিয়েছিল তাদের নিজেদের গন্তব্যে, কিন্তু তারা এখনও সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা মনে করে। কোবিনাশি হোটেলের গল্পটি জাপানে ভৌতিক কাহিনী একটি অংশ হিসেবে স্থানীয়দের মধ্যে প্রচলিত হয়ে ওঠে। এই কাহিনীটি জাপানের ভূতুরে কাহিনীগুলির একটি বাস্তব ভিত্তিক উদাহরণ, যা স্থানীয় সংস্কৃতি ও ভূতবাদের প্রতি মানুষের বিশ্বাসকে প্রচলিত ও প্রতিফলিত করে। তো বন্ধুরা, আজকের গল্প এই অবধি। আশা করি আপনাদের গল্প ভালো লেগে থাকবে, এবং ভালো লেগে থাকলে প্লিজ গল্পটাকে শেয়ার করবেন এবং লাইক করবেন এবং একটা সুন্দর কমেন্ট করে যাবেন। আর আপনাদের সাথে যদি কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে তো ডিসক্রিপশানে একটা জিমেল অ্যাড্রেস আছে, সেখানে আপনারা লিখে পাঠাতে পারেন।
তো আজকের গল্প এই অবধি, আবারও ফিরে আসবো নতুন কোনো ভৌতিক কাহিনী নিয়ে।